পরিণীতা উপন্যাসে খুব ছোট একটি দৃশ্যপটে মানব মনের ইন্দ্রিয়বৃত্তির দ্বন্দ্বের বৃহৎ যে রূপ শরৎচন্দ্র এখানে দেখিয়েছেন তা সত্যি অতুলনীয়। ললিতা ও শেখর প্রতিবেশী। ললিতা অনাথিনী, মামার সংসারে একজন আশ্রিতা। অন্যদিকে শেখর জমিদারের একমাত্র পুত্র। ললিতা শেখরের নিত্যদিনের কাজ করে দেয়। শেখর তাকে পড়াশোনায় উদ্বুদ্ধ করে এবং মাঝে মাঝে তাকে বিভিন্ন বিষয়ে পাঠদান করে। ললিতার চাচা গুরুচরণ দরিদ্র ব্রাহ্মণ। তিনি তার মেয়ের বিয়ের জন্য শেখরের বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, যা তাদের মধ্যে বিবাদের কারণ হয়ে দাঁড়ায়। বিবাদ আরও ঘনীভূত হয় যখন গিরিন সেই পাওনা পরিশোধ করতে যায়। অপরদিকে ললিতা ও শেখর কাউকে না জানিয়ে বিয়ে করে। কিছুদিন পর ললিতার চাচা মারা যায়। মৃত্যুর সময় গুরুচরণ গ্রিনকে ললিতাকে বিয়ে করতে বলে এবং এই পরিবারের দায়িত্ব নিতে বলে। গ্রিন ললিতাকে বিয়ের প্রস্তাব দিলে ললিতা তাকে বিয়ের জন্য জানায়। মৃত্যুর সময় গুরুচরণ গ্রিনকে ললিতাকে বিয়ে করতে বলে এবং এই পরিবারের দায়িত্ব নিতে বলে। গ্রিন ললিতাকে বিয়ের প্রস্তাব দিলে ললিতা তাকে বিয়ের কথা জানায়। গ্রিন পরে ললিতার আরেক ছোট বোনকে বিয়ে করে, কিন্তু গ্রিন টাকা পরিশোধ করায় রটে যায় ললিতাকে গ্রিনের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। ফলে শেখরের পরিবার থেকে তার বিয়ের জন্য তাড়া দেওয়া হয়। কিছুদিন পর ললিতা শেখরের বিয়ের আমন্ত্রণ পেয়ে শোকাহত হয়। গ্রিন তাকে কলকাতায় নিয়ে আসে। সেখানে গিয়ে শেখরের সামনে সব সত্য তুলে ধরা হলে তার ভুল ভাঙে। এর মানে দাঁড়ায় সত্য মেনে নিতে সাহস লাগে আর মিথ্যায় কখনো মুক্তি নেই।